জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমরা আমাদের লাইভে অলরেডি চলে এসেছি, আলহামদুলিল্লাহ। হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। ওকে, ফাইন। ইনশাল্লাহ আজকে আমরা ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ। মোটামুটি সেটা হচ্ছে আপনার সিলিন্ডার এবং কোণ নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। তাও আমরা ম্যাথ করব না, আসলে এই সূত্রগুলো কিভাবে আসলো সেই ব্যাপারগুলো নিয়েই জানবো। এ হচ্ছে আজকে আমাদের ক্লাসের মোট সামারি থাকবে। সিলিন্ডার এবং হচ্ছে কোণ, এর বাংলা হচ্ছে বেলন, আর এর বাংলা হচ্ছে কোণক। কোণক, ওকে। তো কিভাবে সূত্রগুলো আসছে, কিভাবে সূত্রগুলো আসলো, সেই আমরা আজকে অ্যাকচুয়ালি সেটাই প্রমাণ করব। কিভাবে সূত্রগুলো আসলো, কিভাবে সূত্রগুলো আসলো, আজকে আমরা অ্যাকচুয়ালি সেটাই প্রমাণ করব। আজকে আমরা সিলিন্ডার বা কোণ নিয়ে কোনো ম্যাথ করতে যাব না, ওকে। ভেরি সিম্পল। হোপফুলি আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং আমি আপনাদেরকে বলে রাখতে পারি, নর্মালি কিন্তু এই ধরনের লাইভ আপনারা কোথাও দেখবেন না, কারণ ঘনজ্যামিতি নিয়ে লাইভ আসা খুব টাফ এবং সবাই আসতে চায় না। এবং আজকের লাইভটি হচ্ছে তাদের জন্য যারা বিসিএস এর লিখিত এক্সাম দিবেন। আমি আবারও বলছি, আজকের লাইভটি হচ্ছে তাদের জন্য যারা বিসিএস এর রিটেন এক্সাম দিতে চান বা এরকম মোটামুটি এই লেভেলের স্টুডেন্ট, বা মোটামুটি যে না আশা অনেক বড় বা ভালো স্টুডেন্ট, যারা শুধু প্রিলি এক্সাম দিবেন, প্রিলিতে এত ডিটেলস জানতে চায় না বা এইভাবে আসলে ওরা মানে আসেও না পরীক্ষাতে। এনিওয়ে, তবে আজকের ক্লাসটি শুরু করার আগে আমরা একটা ট্রায়াল দিয়ে শুরু করব, একটা চমক দিয়ে শুরু করতে যাচ্ছি, ওকে। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করব আজকের ক্লাসটি শুরু করার আগে। আজকে আমি একটা প্রশ্ন করব এবং আপনারা ট্রাই করবেন, যারা পারেন অ্যান্সার করতে, আর না পারলে কিন্তু আমি ব্যাকআপ দিব, কোনো সমস্যা নাই, নো প্রবলেম। প্রশ্ন ভালো করে বুঝেন। একটি বৃত্তের, একটা বৃত্ত, এর বৃত্তের বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ দেওয়া আছে আপনার 30 ডিগ্রি। প্রশ্নটা খুব ভালো করে বুঝেন। আচ্ছা, একটা বৃত্তের একটা বৃত্তস্থ কোণ 30 ডিগ্রি। আচ্ছা, ওকে, ফাইন, রাইট। বৃত্তের পরিধি দেওয়া আছে, সে ফর এক্সাম্পল 60 মিটার, সে ফর এক্সাম্পল সে। আচ্ছা, আপনার কাছে জানতে চেয়েছে, প্রশ্ন হচ্ছে বৃত্তস্থ কোণটি, প্রশ্ন হচ্ছে বৃত্তস্থ কোণটি যে চাপের উপর দাঁড়িয়ে আছে, যে চাপের উপর দাঁড়িয়ে আছে সেই চাপের দৈর্ঘ্য কত? যে চাপের উপর দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে সেই চাপের দৈর্ঘ্য কত? সেই চাপের দৈর্ঘ্য কত? সেই চাপের দৈর্ঘ্য কত? ইটস এ টাফ কোয়েশ্চেন। আমি আবারও বলছি, এটা বিশেষ প্রিলিমিনারি বা প্রাইমারি এই ধরনের স্টুডেন্টদের জন্য না। যারা রিটেন দিবেন, যে কোনো রিটেন, মানে হোক বিসিএস রিটেন, হোক নিবন্ধন, যারা একটু আপার ক্লাসের স্টুডেন্ট, যারা ম্যাচিউর স্টুডেন্ট, আসলে আজকের ক্লাসটা ঘনজ্যামিতির পরবর্তী কিছু ক্লাস কিন্তু তাদের জন্যই। সবার কিন্তু এই ক্লাস ভালো লাগবে না, এত ডিটেইলস ক্লাস ভালো লাগবে না। তো আমার প্রশ্ন হলো যে একটা বৃত্তস্থ কোণ যদি আপনারা ট্রাই করেন, বা আসলে আপনারা পারবেন কিনা, এটা কিন্তু আমরা এর আগে এইভাবে পড়ি নাই, বাট আজকে আমাদের লাগবে, আজকে আমাদের এই বেসিকটা লাগবে। এই জন্য কিন্তু এই বেসিকটা দিয়ে আমরা একটা নতুন ম্যাথ শুরু করব, ওকে।
বলা আছে আপনাকে বৃত্তস্থ কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, এর পুরো যে পরিধি, বৃত্তের যে পরিধি, এই পরিধি দেওয়া আছে আপনার 60 মিটার। সে ফর এক্সাম্পল বলা আছে বৃত্তস্থ কোণটা যে চাপের উপর থাকে না, কারণ বৃত্তস্থ কোণ বা কেন্দ্রস্থ কোণ থেকে চাপের উপর থাকে, তাই না? তো ওই যেই চাপের উপর বৃত্তস্থ কোণটি দাঁড়িয়ে আছে সেই চাপের দৈর্ঘ্য কত, দেখি আপনারা মোটামুটি একটু ট্রাই করে দেখেন আসলে পারবেন কিনা, বা যারা পারেন না তারাও আছেন, যারা আমি ব্যাকআপে আসি, আমি হেল্প করব, ডোন্ট ওয়ারি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাট আমি একটু 2 মিনিট টাইম দিচ্ছি, আপনি একটু চিন্তা করেন, একটু আমার সঙ্গে থেকে একটু ক্লাসটা করেন বা একটু বোঝার চেষ্টা করেন, যেটা আসলে ইম্পর্টেন্ট। ওকে, এগুলো ইম্পর্টেন্ট। দেখি আপনারা মোটামুটি পারেন কিনা ব্যাপারটা আসলে ভালো করে বুঝতে। দেখি একটু আমরা একটু 1 মিনিট সময় নেই। আমি ছবি আঁকবো না, মানে ছবিটা আপনাকে বুঝতে হবে। আপনাকে বলা আছে যে বৃত্তস্থ কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, বৃত্তস্থ কোণ তো আপনাকে আগে বুঝতে হবে বৃত্তস্থ কোণ কি জিনিস, আমি এটা বুঝাই দিব না আমি আপনাকে। নাম হচ্ছে শুভ। বৃত্তস্থ কোণ আমরা আগে ক্লাসগুলো করেছি, বৃত্ত নিয়ে আমরা প্রায় 6টা না, বৃত্ত নিয়ে আমরা লাইভ করেছি 8টা, এরকম মোটামুটি 8টা লাইভ করেছি আমরা শুধুমাত্র বৃত্ত নিয়েই। সো বৃত্তস্থ কোণ কি, কেন্দ্রস্থ কোণ কি, চাপ কি, এগুলো আমরা ইন ডিটেলস জেনেছি, এগুলো নিয়ে আর ফার্দার ডিসকাশন করব না আমরা, বা ছবিও আঁকবো না। সো আপনারা কি ট্রাই করবেন? কেউ কি পারবেন, বা কি মনে হচ্ছে ট্রাই করলে পারা যাবে কিনা, না আমাকে করতে হবে কোনটা? ছবি আমি আঁকবো শুভ, আমি ছবি আঁকবো ফাইনালি, আপনারা না পারলে আমি আঁকবো, আপনি একটু ট্রাই করে দেখেন পারেন কিনা। এই বেসিকটা আজকে আমাদের কাজে লাগবে, ভালো করে শিখে রাখুন। কোণকের ক্ষেত্রে কোণক আমরা কোণকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করার জন্য এই বেসিকটা আজকে আমাদের কাজে লাগবে, যেটা আমি আপনাকে হল অফ করে বলতে পারি বাংলাদেশের কোনো কোচিং সেন্টারে আপনাকে এগুলো শিখাবে না। বাংলাদেশের কোনো কোচিং সেন্টারে আপনার এই ডেপথে নিবে না। নর্মালি বিসিএস এর লিখিত পরীক্ষার কোচিং ভালো হয় না, ম্যাথ আসলে চাপ ব্যাসার্ধ এই সূত্র ব্যবহার করব না। 30 মিটার হবে কি না? আচ্ছা ফাইন, আপনারা যারা চেষ্টা করেছেন আমি করে দিচ্ছি, যারা আপনারা চেষ্টা করেছেন তারা আগায় থাকবেন, যারা একদমই করলেন না ওকে ফাইন, আমি তাহলে এবার এগিয়ে দিচ্ছি। ভালো করে বুঝেন এটা আমরা কেন শিখছি। শিখছি এই কারণে যে কোণকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের এই বেসিকটা কাজে লাগবে। এটা আমি ঢং করতে শেখাচ্ছি না আপনাদেরকে, বা শেয়ার করছি না। ওকে, তাহলে চলুন তার আমরা আসলে ব্যাপারটা বুঝি। ওকে, ব্যাপারটা বুঝি। সে ফর এক্সাম্পল আমি আগে বলে নিয়েছি আমার কিন্তু বৃত্ত আঁকা ভালো হয় না, আবার হাসাহাসি করবেন, এই দেখ স্যারে কেমনে বৃত্ত আঁকে, এত ক্লাস করায় বৃত্তই আঁকতে পারে না। ভাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ছবি আঁকা ভালো হয় না। আচ্ছা, এখন ধরুন আমি একটা বৃত্ত আঁকলাম, সে ফর এক্সাম্পল, ওকে ডিম হয়ে গেছে না, যা হোক সমস্যা নেই, এদিকে তাকায়েন না, আগে দেখেন আমাদের মূল জিনিসটা শিখি আমরা। আচ্ছা ওকে, এইটুকু। এখন ধরেন এ আপনার একটা বৃত্ত চাপ, ধরেন এ বি একটা বৃত্ত চাপ ধরেন। ওকে, ধরেন এ একটা আমাদের বৃত্তস্থ কোণ দেওয়া ছিল। ওকে, এই দেওয়া ছিল আমাদের অন্তস্থ এই আপনার কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, তাহলে আমি কি বলেছিলাম, ধরেন সি, ধরেন এখানে এ বি ধরেন বা সি ধরেন, বা দরকার নাই, আমি বলছিলাম যে বৃত্তস্থ কোণ সমান কত 30 ডিগ্রি, তাই না? আচ্ছা, এখন বলা হচ্ছে যে তাহলে কেন্দ্রস্থ কোণ কত হবে? কেন্দ্রস্থ কোণ হবে অলওয়েজ একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের ঠিক দ্বিগুণ, এটা আমরা জানি, কত 60 ডিগ্রি। আচ্ছা রাইট, এখন 60 ডিগ্রি এর মানে কি আসলে? এর মানে হচ্ছে আমাদের যে একটা বৃত্ত, এই বৃত্ত কিন্তু, আচ্ছা আমি আবার প্রশ্ন করি, একটা বৃত্ত টোটাল কত ডিগ্রি? একটা বৃত্ত সমান মানে টোটাল কত ডিগ্রি? কেউ আপনারা বলতে পারবেন?
একটা বৃত্ত সমান কত ডিগ্রি টোটাল? একটা বৃত্ত সমান টোটাল কত ডিগ্রি? আপনাদের কারো আইডিয়া আছে বা কেউ বলতে পারবেন জিনিসটা? একটা বৃত্ত, যেমন একটা ত্রিভুজ হলো 180 ডিগ্রি, ওকে? একটা ত্রিভুজ হলো 180 ডিগ্রি কোণের সমষ্টি। একটা বৃত্তের কোণ কত? বৃত্তের মধ্যে সব মিলিয়ে, মানে আপনি যেমনি আঁকেন সব মিলিয়ে কত ডিগ্রি কোণ আপনি সর্বোচ্চ আঁকতে পারবেন? ওকে, রাইট। তার মানে আপনাদের কনসেপ্টে হীরা আছে, বা এদিকে আরমান আছেন, ফেরদৌসি আছেন, তাহমিনা বা চৈতি বা মিন্টু, ইজাজ বা সাদিয়া বাবুল। 120 ডিগ্রি না, 360 ডিগ্রি। আপনার একটা বৃত্তের মধ্যে বৃত্তের সর্বমোট কোণ হচ্ছে 360 ডিগ্রি। আচ্ছা, রাইট। এখন দেখুন, যেহেতু এই কেন্দ্রস্থ কোণটা 60 ডিগ্রি, তার মানে এই যে এই যে চাপটা আছে, এই চাপটা কিন্তু 60 ডিগ্রি বেঁকে আছে, 60 ডিগ্রি, ওকে? তার মানে ধরেন আমরা বলছিলাম যে বৃত্তের যে পুরো পরিধি কত, 60 মিটার পরিধি। আচ্ছা, এখন ধরুন 360 ডিগ্রি কোণে, 360 ডিগ্রি কোণ মানে বৃত্তের পুরো পরিধি ঘুরে আসতে 360 ডিগ্রি। কিভাবে জিনিসটা? কারণ আপনি যদি এই একটা সরলরেখা আঁকেন, এখানে কত 180 ডিগ্রি, এখানে কত 180 ডিগ্রি। আচ্ছা, রাইট। 360 ডিগ্রিতে আমরা পাচ্ছি হইল 60 মিটার, তাই না? 360 ডিগ্রি ঘুরে আসতে আপনি পাচ্ছেন 60 মিটার। তার মানে আপনি এক ডিগ্রি ঘুরে আসতে পাচ্ছেন 360 বাই এটা। আর আপনি 60 ডিগ্রি কোণ যখন বাঁকবেন তখন আপনি পাবেন কত? তখন অ্যাকচুয়ালি আপনি পাবেন হচ্ছে 60। ওকে, রাইট। 6/1 ওকে, ওকে, রাইট। তাহলে দেখেন কি হবে আলটিমেটলি 0 0, এখানে 6 6 36, এখানে কত? এখানে হচ্ছে 6.60। আচ্ছা, তার মানে অ্যাকচুয়ালি আমরা পেলাম যে এইটুকু হচ্ছে আমাদের 6/1, মানে এটা হচ্ছে আমাদের 10 মিটার। যেহেতু 10টা হচ্ছে 60-এর 6/1, 10 কি 60-এর 6/1, কারণ এই যে 60 ডিগ্রি কোণ, এই 60 ডিগ্রি কোণ হচ্ছে আপনার 360 ডিগ্রির 6/1। তার মানে এই যে বৃত্তচাপটা হবে, এই বৃত্তচাপটা হবে পুরো পরিধির 6/1। ওকে, 6/1 হচ্ছে আমাদের এই যে বৃত্তচাপ, এটা বৃত্তচাপ, ওকে? এই বৃত্তচাপটা হচ্ছে আমাদের 6/1। আচ্ছা, এবার যদি আমি আপনাকে বলি যে এই যে এটুকুর ক্ষেত্রফল কতটুকু হবে? এটুকুর ক্ষেত্রফল, আমি বললাম যে ও এ বি, আমি যদি আপনাকে বলি ও এ বি এর ক্ষেত্রফল কতটুকু হবে, আপনারা বলতে পারবেন? ও এ বি ত্রিভুজের, মানে ও এ বি ত্রিভুজ না, এটা তো ত্রিভুজ হয় না, মানে ও এ বি এইটুকু জায়গার ও এ বি এর ক্ষেত্রফল কতটুকু আপনাকে বলতে পারবেন? ও এ বি এর ক্ষেত্রফল, ও এ বি এর ক্ষেত্রফল কতটুকু হবে? কারো আইডিয়া আছে? কেউ বলতে পারবেন আপনারা? মানে এই যে জায়গাটুকু যে ও এ বি, এই যে আমি যে অঙ্কন করলাম, আকার দিলাম বাঘের মতো, এইটুকুর ক্ষেত্রফল কতটুকু হবে? যদিও আমি কিন্তু পুরো বৃত্তের ক্ষেত্রফল বলে দেই নাই, ধরেন পুরো বৃত্তের ক্ষেত্রফল সে ফর এক্সাম্পল 30 মিটার, পুরো বৃত্তের ক্ষেত্রফল 30 মিটার, তাহলে এইটুকুর ক্ষেত্রফল কতটুকু হবে? পুরো বৃত্তের ক্ষেত্রফল আমি বললাম যে 30 মিটার, তার মানে ও এ বি এতটুকুর ক্ষেত্রফল কতটুকু হবে? কেউ আপনারা বলতে পারবেন? আমি বলে দিচ্ছি, সমস্যা নাই, আপনি একটু ট্রাই করেন কষ্ট করে, তাহলে কিন্তু হবে। সাউন্ড নাই? সাউন্ড নাই?
সাউন্ড কি শোনা যাচ্ছে না? সাউন্ড কোনো প্রবলেম সাউন্ডের? মানে আপনাদের কি সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, যারা অ্যান্সার দিয়েছেন 5, আচ্ছা রাইট, সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, আচ্ছা রাইট, থ্যাংক ইউ। 5, তার মানে এক্স্যাক্টলি অ্যান্সার কিন্তু 5ই হবে। হাবিব ভাই হ্যাপি বা তুর্য এজাজ যারা অ্যান্সার সাউন্ড, আচ্ছা রাইট। তার মানে যেহেতু এই যে আর্কটা বৃত্তচাপটা 6 ভাগের 1 ভাগ, বৃত্তচাপ যেহেতু 6 ভাগের 1 ভাগ, তার মানে এটার ক্ষেত্রফলটাও কিন্তু হবে 6 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে একটা নতুন, মানে এটা একটা চিরন্তন সত্যি কথা, এটা একটা উপপাদ্য। তার মানে যদি ধরেন এখানে 30 হোক, 300 হোক, যাই হোক, যদি বৃত্তের ক্ষেত্রফল হয় 30 মিটার, তার মানে যেহেতু বৃত্তচাপটা 6 ভাগের 1 ভাগ, তার মানে ক্ষেত্রফলটা কিন্তু হবে কি 6 ভাগের 1 ভাগ। তার মানে হবে ক্ষেত্রফলটা হবে এইটুকু হবে 5 বর্গ মিটার, 5 বর্গ মিটার। হোপফুলি আমরা কিন্তু মোটামুটি বৃত্তচাপ আর্কের দৈর্ঘ্য এবং আর্ক সংলগ্ন ক্ষেত্রফলটা কিন্তু আমি বের করা শিখলাম। ওকে, আমি আবারও বলছি, তাহলে আসলে আমরা কি শিখলাম, এটা কোথায় কাজে লাগবে? এটা বেসিক্যালি কাজে লাগবে কোণকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে গিয়ে কনসেপ্টটা আমাদের আরো ক্লিয়ার হবে। আবারও বলছি, কেন আমরা এই জিনিসটা শিখলাম? আমরা এটা এজন্য শিখলাম যে আমরা কোণকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে গিয়ে কিন্তু এটা আমাদের কাজে লাগছে। তার মানে আমরা আমরা গত 15 মিনিট বকবক করলাম, এই বকবকের আসলে সামারিটা কি জিনিস? সামারি হচ্ছে আমরা শিখলাম যে বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তচাপ সংলগ্ন ক্ষেত্রের ক্ষেত্রফল, বৃত্তচাপ সংলগ্ন ক্ষেত্রের ক্ষেত্রফল, বৃত্তচাপ সংলগ্ন ক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, 5 কিভাবে বুঝে নাই? আচ্ছা, 5 কিভাবে বুঝে নাই? তাহমিনা হোসাইন, যেহেতু বৃত্তচাপটা পুরো পরিধির 6 ভাগের 1 ভাগ, কারণ আমরা বৃত্তচাপ পুরো বৃত্তের আপনার পরিধি পেয়েছিলাম 60 মিটার, মানে বলা ছিল, তাহলে আমরা পেলাম কি, তার মানে বৃত্তচাপটা যে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কি কেন্দ্রস্থ কোণ, তাহলে 60 ডিগ্রি হচ্ছে 360 এর 6 ভাগের 1 ভাগ। তারপরে যদি বৃত্তের পরিধি দেওয়া থাকে সাপোজ 60 মিটার, তাই না, তাহলে ওই যে আমাদের আরেকটা হবে আলটিমেটলি 10 মিটার, 10 হচ্ছে 60 এর 6 ভাগের 1 ভাগ। তার মানে এই 6 ভাগের 1 ভাগ, যদি দৈর্ঘ্য 6 ভাগের 1 ভাগ, তাহলে কি মানে বৃত্তচাপ 6 ভাগের 1 ভাগ, তাহলে কিন্তু আপনার তার মানে যেটা হবে আলটিমেটলি ক্ষেত্রফলটা কিন্তু 6 ভাগের 1 ভাগ হবে ক্ষেত্রফল। যেহেতু ক্ষেত্রফলটা আমরা ধরেছি 30 মিটার, তার মানে 6 ভাগের 1 ভাগ বা 5 মিটার হবে ওই যে আপনার বৃত্তচাপ সংলগ্ন ক্ষেত্রফল। ওকে, তাহমিনা হোসেন, হোপফুলি আমরা বুঝতে পেরেছি। তারপরে আমরা শিখলাম এই গত 15 মিনিটে বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তচাপ সংলগ্ন ক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, এতক্ষণ ছিল আমাদের ট্রায়াল ভার্সন। এখন যাব আমরা মূল পর্বে, চলুন যাওয়া যাক। আচ্ছা, এবার আমরা শিখব রাইট সার্কুলার সিলিন্ডার, বা যেটাকে বলা হয় বেলুন। বেলুন কি জিনিস? সাধারণত বেলুন হচ্ছে যা দিয়ে রুটি বানায়, ওকে, রুটি বানায়। আপনারা কি কখনো বেলুন দেখছেন? আপনারা এই বেলুন দেখছেন আপনারা কখনো? হ্যাঁ তাহমিনা, আমি ক্ষেত্রফল বলেছিলাম 30 মিটার, ধরেছিলাম আর কি, যে ক্ষেত্রফল হয় 30 মিটার, তার মানে কি হবে, তার মানে ওই বৃত্তচাপ সংলগ্ন ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে হচ্ছে 5 মিটার, কারণ এটা ওই 6 মিটার মানে আপনার ওই 6 ভাগের 1 ভাগের দৈর্ঘ্যের উপর দাঁড়ায় ছিল। আচ্ছা, আপনারা কেউ কি বেলুন দেখছেন?
30 আমি ধরছি, 30 আমি ধরলাম আর কি আন্দাজের উপরে, আপনি ধরলাম একটা আন্দাজে ধরলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে বলেন যে এই বেলন, আপনাকে কেউ বেলন দেখছেন যে রুটি বানায় বেলন? রাইট সার্কুলার সিলিন্ডার, হ্যাঁ রাইট সার্কুলার সিলিন্ডার, যেটার নাম হচ্ছে বেলন। আচ্ছা এনিওয়ে, তার মানে বেলন যেটা রুটি রুটি বানায়, আপনারা আপনারা বোধহয় রুটি কখনো বানান নাই, মেয়েরা বিশেষ করে, তাহলে দেখতেন আসলে, তাই না? আচ্ছা, তাহলে বেলন হচ্ছে যে রুটি বানায়, অথবা আপনারা বলতে পারেন যে কুয়া আছে না, কুয়া, কুয়া, অথবা বলতে পারেন বাঁশ। ওকে, কুয়া বলতে পারেন, বাঁশ বলতে পারেন। ওকে, এগুলো সবই কিন্তু আলটিমেটলি সিলিন্ডার, সিলিন্ডার, এই সবই কিন্তু সিলিন্ডার। অথবা যে পেপসি খায় যে পাইপ, পাইপ পেপসি খায় পাইপ আছে না, অথবা যে আপনার লোহার পাইপগুলো বড়গুলো, যাই বলেন না কেন সবই কিন্তু আলটিমেটলি সিলিন্ডার। এখন সিলিন্ডার, এখন ব্যাপার হলো আমি কেন এটাকে বললাম যে রাইট সার্কুলার সিলিন্ডার, কেন আমি এখানে রাইট যুক্ত করলাম? রাইট হচ্ছে খাম্বা, হ্যাঁ যে হীরা বলছে, ভালো কথা, খাম্বা, খাম্বা, এটা আরো একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল, খাম্বা, 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 এগুলো সবই কিন্তু বেলুন। আচ্ছা, এখন ব্যাপার যেটা হলো আলটিমেটলি আজকে আমরা বেলুন নিয়ে কোনো ম্যাথ করব না, আজকে আমরা আলটিমেটলি শিখবো যে আসলে এর সূত্রগুলো কিভাবে আসছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেইন ব্যাপার। তাহলে আমি এটা আঁকি, আমার আঁকাটা কিন্তু খুবই খারাপ অবস্থা, আমি বলে নিচ্ছি। এ একটা, আর ধরেন এ একটা, ওকে, ধরেন এ একটা, আচ্ছা ধরেন এটা একটা সিলিন্ডার, ঠিক আছে। তুর্য রুটি বানাইছে, খুবই ভালো ভাই, খুবই ভালো, আপনার মাও খুশি আর আপনার বউ তো আরো খুশি, মানে ঘরের কাজ করে এমন ছেলে পাইলে তো মেয়েরা এমনি ভালো পায় আর কি, এটা একদম ন্যাচারাল কথাবার্তা। আচ্ছা, এখন ব্যাপার যেটা হলো আলটিমেটলি ধরেন এই একটা অবস্থা, এখন একটা সিলিন্ডার, আমি তো জানলামই যে মোটামুটি সিলিন্ডার কিরকম, এই যে পাইপ টাইপ যা যা আছে, বেলুন টেলুন বাস টাস খাম্বা টাম্বা সব এরকম। তাহলে এখান থেকে আসলে সূত্রগুলো কি কি, তাই না? আচ্ছা, সূত্রগুলো নাম্বার 1 যেটা হলো যে এটার আয়তন, আচ্ছা আয়তন বের করতে আসলে কি কি লাগে, যেটা আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আয়তন বের করতে কি কি লাগে, আমি একটা বলবো, আপনারা একটা বলে দিবেন। ক্ষেত্রফলের সাথে আর কি গুণ করতে হয়, ক্ষেত্রফলের সাথে আর কি গুণ করতে হয় আয়তন বের করার জন্য? আমি বলছিলাম যে যে কোনো কিছুরই আয়তন, যে কোনো কিছুরই আয়তন ক্ষেত্রফলের সঙ্গে আর কি গুণ করলে আমরা আয়তন পাবো? আইডিয়া আছে আপনাদের কারো? আমি বলছিলাম যে ক্ষেত্রফলের সাথে আর কি গুণ করলে আমরা আয়তন পাবো, ক্ষেত্রফলের সাথে আমরা আর কি গুণ করলে আমরা আয়তনটা পাবো, কারো কি জানা আছে? ওকে, রাইট। তার মানে আমরা যদি ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করে দেই বা হাইট, আপনি যাই বলেন না কেন, তবে কিন্তু আমরা বেসিক্যালি আয়তনটা পেয়ে যাব। ওকে, এখন নাম্বার 1 হলো যে এই যে আমাদের একটা রাইট সার্কুলার সিলিন্ডার বা যেটাকে বলা হয় বেলন, 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 ওকে, বেলন, কিন্তু আবার বেলুন বুঝেন না কেউ আবার, বেলুন না কিন্তু, আমি পোস্টে আবার ভুল লিখছিলাম, লিখবো বেলন, লিখছি বেলুন, যা হোক দুইটা কিন্তু দুই জিনিস। আচ্ছা, এখন আয়তনটা আসলে আমরা কিভাবে বের করব? আয়তন আসলে কি জিনিস? আয়তন বের করতে হলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা লাগে। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল, আর উচ্চতা দিয়ে আমরা আয়তনটা বের করতে পারবো। ওকে, এখন আয়তনটা হচ্ছে একটা বেলন বা একটা খাম্বার ভেতরের জায়গাটুকু, এটার নাম কিন্তু আয়তন। আচ্ছা, রাইট। এখন ভিতরের যে জায়গাটুকু আছে, এটার নামে কিন্তু আপনার আয়তন হবে। এখন ভিতরের যে জায়গা, এইটা বের করতে হলে আমাদের ক্ষেত্রফল লাগবে, আয়তন বের করবো আমরা, তাহলে ক্ষেত্রফল লাগবে। এখন ধরুন এই যে নিচে দেখতেছেন না, এটা কি একটা বৃত্ত,
তাই না? এটা বৃত্ত। আচ্ছা, তাহলে বৃত্ত, আমরা বৃত্তের যে ক্ষেত্রফলটুকু, বৃত্তের এই যে বৃত্তের ভিতরের জায়গা, এবার এটা বৃত্ত যতটুকু বড়, যতটুকু বৃত্তটা বড়, হাইটটা যদি আমরা গুণ করে দেই, তবে কিন্তু আমরা পুরো সিলিন্ডার বা বেলুনের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে বৃত্তের যে ক্ষেত্রফল সেটা কত? পাই আর স্কয়ার। এটা হচ্ছে বৃত্তের ভেতরের জায়গা, কিন্তু বৃত্তের বাইরের জায়গা না, বৃত্তের ভেতরের জায়গা। আর এর সঙ্গে যদি আমি হাইটটা গুণ করি, এটা হাইট, এই যে হাইট, এটা হাইট, তাহলে কি হবে? পাই আর স্কয়ার। এই হচ্ছে আমাদের এই সিলিন্ডার বা বেলুনের আয়তন। আচ্ছা, এবার নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে যে উভয় প্রান্তের ক্ষেত্রফল। উভয় প্রান্ত, উভয় প্রান্তের ক্ষেত্রফল মানে কি? উভয় প্রান্ত বলতে কি জিনিস? ধরেন এই একটা খাম্বা, খাম্বা বা খাম্বা, বা আপনি ধরেন ধরেন একটা পাইপ বা কুয়া, কুয়া ধরেন এরকম। তো উপরের যে ঢাকনাটা আছে, ঢাকনা, আর নিচের যে ঢাকনাটা আছে, এই ঢাকনাটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্ষেত্রফল, উভয় প্রান্তের ক্ষেত্রফল। ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল, এই ঢাকনা, এই ঢাকনা, এটা হচ্ছে উভয় প্রান্তের ক্ষেত্রফল। ঢাকনা, ঢাকনার ক্ষেত্র, উভয় প্রান্তের ক্ষেত্রফল, উভয় প্রান্তের ক্ষেত্রফল। আচ্ছা, রাইট। তাহলে উভয় প্রান্ত বলতে কিন্তু এখানে দুটো বৃত্ত আছে, দুটো বৃত্ত মানে দুটো বৃত্তের ক্ষেত্রফল। তার মানে উভয় প্রান্তের ক্ষেত্রফল মানে হচ্ছে 2 পাই আর স্কয়ার। এখানে নিচে একটা আমি একটা ঢাকনা দিলাম, আমি কি উপরেও একটা ঢাকনা দিলাম। তার মানে যেটা হলো আলটিমেটলি যে কি, উভয় প্রান্তের ক্ষেত্রফল, উভয় প্রান্তে কি আছে? ওই যে বৃত্ত আছে, বৃত্তকে ঢাকতে হলে কি আরেকটা বৃত্ত লাগবে, একটা বৃত্তকে ঢাকতে আরেকটা বৃত্ত লাগবে। তা আপনি যেই বৃত্ত দিয়ে ঢাকবেন, কি আমাদেরকে ওটারই ক্ষেত্রফল বের করতে কিন্তু বলা হচ্ছে। তাহলে কি হবে? 2 পাই আর স্কয়ার। তাহলে উভয় প্রান্তের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের 2 পাই আর স্কয়ার। আচ্ছা, এবার আমি যদি বলি যে বক্রতলের ক্ষেত্রফল, নাম্বার 3 বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, বক্রতল মানে কি? ধরেন এই একটা মার্কার, ওকে, বক্রতল আমি একটু বলে নিই আসলে বক্রতলটা কেন লাগবে। যেমন আমি আপনাকে বললাম যে আয়তনটা কেন জানতে হবে আপনার। আপনি আয়তনটা এই জন্য জানবেন যে ওটার ভিতরে কতটুকু পানি ধরবে, ঠিক আছে না? আপনি আয়তন কেন কেন জানবেন? যে একটা ওইটুকুর মধ্যে কতটুকু পানি ধরবে বা কতটুকু তেল ধরবে, তাই না? ভিতরে, ভিতরে মানে আয়তনটা কেন জানবেন? আয়তনটা কেন জানবেন আমি আবারও বলি যে ভিতরের জায়গাটুকুতে কতটুকু ধরেন তেল, তেল আপনি রাখতে পারবেন, বা আপনি পানি রাখতে পারবেন না, বা আপনি চাল রাখতে পারবেন, ভিতরের জায়গাটা কতটুকু, এইটা আপনি কি রাখবেন, কতটুকু রাখতে পারবেন, এইটা জানার জন্য কিন্তু আমাদের আয়তন লাগে। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল জানবো কেন আমি? যেমন আমি বললাম যে আমি উভয় প্রান্তের ক্ষেত্রফল জানবো। কেন লাগবে জিনিসটা জানা? কারণ আপনি যে ঢাকনাটা দিবেন, যদি আপনি চান যে ওই ঢাকনাটা রং করতে, রং, তাহলে কি ওই ওই যে ঢাকনার যে ক্ষেত্রফলটুকু কিন্তু আপনাকে জানতে হবে। কেন আপনি বাইরে রং করবেন, ক্ষেত্রফলের কাজটা হচ্ছে বাইরে, আর আয়তনের কাজটা হচ্ছে ভেতরে, এটা যেন খেয়াল থাকে যেন। আচ্ছা, তাহলে বক্রতলের ক্ষেত্রফল, ধরেন আপনি এই যে একটা সিলিন্ডার, তা আপনি এই পাশে কি আপনি রং করবেন, মানে বাইরে, বাইরে রং করবেন, তাহলে এই যে পুরো বাইরের জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে আমাদের কি বক্রতলের ক্ষেত্রফল বা বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল। আমরা ধরেন আমি বক্রতল, বক্রতল বাদ দেন, আমাদের এই বক্রটক্র বাদ, বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল, বাইরের মানে বাইরের যে পৃষ্ঠ আছে বা পিঠ আছে, পিঠ, বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল। আচ্ছা, কেন লাগবে? রং করতে লাগবে, রং করতে, ঠিক আছে। এখন ব্যাপারটা হলো, তার মানে কি একটা বৃত্তের যে পরিধি, পরিধি, পরিধি মানে কি? পরিধি মানে হচ্ছে বেড়া। ধরেন আমি আপনাকে বললাম, ধরেন এইখানে একটা, ধরেন একটা খাম্বা, ধরেন একটা খাম্বা আমি তৈরি করেছি 10টা এরকম ছোট ছোট পিস দিয়ে, 10টা, এই ধরেন
এই এক পিস, এ এক পিস, এ এক পিস, ধরেন এরকম মানে করে করে কি আমি 10টা পিস, 10টা সেম সাইজের পিস আমি দিয়ে দিয়ে জোড়া লাগাই লাগিয়ে কি আমি একটা খাম্বা তৈরি করেছি। আচ্ছা, এখন প্রত্যেকটা খাম্বার হাইট হচ্ছে 1 ফিট করে। তার মানে কি বাইরের ক্ষেত্রফল আর ভিতরটা মানে ক্ষেত্রফল নর্মালি আমরা তো বের করি, ক্ষেত্রফলটা আসলে বাইরের জন্য আমাদের রং করার জন্য বা বাইরের এরিয়ার জন্য আমাদের ক্ষেত্রফল লাগে, আর আয়তন লাগে হচ্ছে আমাদের ভিতরের জায়গার জন্য। এনিওয়ে, যেটা বলছিলাম আপনাকে যে আমরা যে বাইরের ক্ষেত্রফলটা বের করব, এই জন্য লাগবে হচ্ছে আমাদের বৃত্তের যে সার্কামস্টেন্স আছে, বৃত্তের যে পরিধি আছে, পরিধি। ধরেন আপনি এই একটা বাউন্ডারি দিলেন, এই যে বাইরের বাউন্ডারি, ধরেন 1 মিটার করে আপনি একটা এক পিস দিলেন, 1 মিটার 1 পিস, আরেক মিটার আরেক পিস, এভাবে কি করে করে আস্তে আস্তে বড় হচ্ছে। তার মানে বৃত্তের যে পরিধি আছে, পরিধি মানে এরকম কতটা বৃত্ত দিলে এই পুরো পর্যন্ত চলে আসবে, এটার নামে হচ্ছে কি যে বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল। তার মানে আমি যদি বলি যে 2 পাই আর এটা কি বৃত্তের পরিধি, এখানে কয়টা 2 পাই আর লাগবে আমরা জানি না। তাহলে যদি ধরেন আর হাইটটা আমরা যদি গুণ করে দিতে পারি, তবে কিন্তু আমি আলটিমেটলি বাইরের যে জায়গাটুকু আছে ক্ষেত্রফল, মানে এই যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকু কি আমি ক্ষেত্রফলটা কিন্তু বের করতে পারবো। কারণ কি আমাদের কেন লাগবে, আমি ওই খাম্বাটা রং করতে আমার লাগবে। আর বাইরের যে ক্ষেত্রফলটা আমি কি দিয়ে আসবো, আমি আসবো হচ্ছে বৃত্তের যে পরিধি আছে মানে বাউন্ডারি আছে, মানে আমি তো রং করবো 4 দিক দিয়ে, তাই না? আমি রং করব 4 দিক দিয়ে, তো 4 দিক দিয়ে এই সিস্টেমটা আমি কোথায় পাবো? 4 দিকের মামলা হচ্ছে আমার পরিধি, কারণ পুরো বৃত্তের পরিধিটা কি 4 দিক দিয়ে, তাই না? ওইখান থেকে কিন্তু আসছে আমাদের জিনিসটা এরকম। তার মানে বাইরের যে পৃষ্ঠের ক্ষেত্রফল সেটা হচ্ছে আমাদের 2 পাই আর এইচ। ওকে, হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা। বাইরে 4 দিক দিয়ে কিন্তু আমরা রং করব, তাহলে 4 দিক দিয়ে রং করলে এটা আমাদের পরিধি লাগবে, কারণ পরিধি ব্যাপারটা হলো 4 দিক দিয়ে, আর ক্ষেত্রফলের ব্যাপারটা হলো ভেতরে। তার মানে ক্ষেত্রফলের ব্যাপারটা হলো ভেতরে, মানে আয়তন, যেটা ক্ষেত্রফলের সঙ্গে আমরা হাইট গুণ করলে আমরা আয়তন পাবো। ওকে, আর যে এটা আছে পরিধি মানে 4 দিক দিয়ে, তা আমি কত লম্বাটুকু আমি রং করব, এই জন্য আমাকে হাইট দিয়ে গুণ করতে হবে, আর কিন্তু কিছুই তেমন না। তার মানে 2 পাই আর এইচটা হচ্ছে আলটিমেটলি সিলিন্ডারের বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল। এখন আমি আপনাকে বললাম যে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, মানে এই বেলনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, বেলনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? তো সমগ্র পৃষ্ঠ আপনার কেন লাগবে, যে আসলে আপনি পুরো বেলনটা রং করবেন, পুরো বেলনটা আপনি রং করতে চাচ্ছেন, পুরো খাম্বা আপনি রং করবেন, তাহলে এই 2 প্রান্ত কত হবে? 2 পাই আর স্কয়ার। 2 প্রান্ত মানে এক প্রান্ত পাই আর স্কয়ার, 2 প্রান্ত 2 পাই আর স্কয়ার। আর এই যে বাইরের যে সাইডটা আছে, বাইরের সাইডটা মানে দূর থেকে দেখা যায়, সেটা হলো 2 পাই আর এইচ। তাহলে কি হবে? 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। আচ্ছা, এত ডিটেইলস, ক্ষেত্রফল বেশি হবে না কম হবে এই টেনশন করে আমাদের লাভ আছে? আমরা ওদিক যাই কেন? দরকার আছে আমাদের মনে রাখবেন যে আয়তনটা লাগে হচ্ছে সংক্ষেপে ভিতরে আপনি কি রাখবেন, ভিতরে আপনি কতটুকু পানি ধরবেন, আলু ধরবেন না কি করবেন আপনি, সেই জন্য। আর বাইরের যে ক্ষেত্রফলটা আছে, বাইরে ওই ক্ষেত্রফলটা লাগবে হচ্ছে আমাদের আলটিমেটলি যে বাইরে রং করানোর জন্য। তাহলে কি হবে? 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। তাহলে আমরা এত ডিটেলস কেন জানলাম? আমরা জানলাম যেন আমাদের পরীক্ষার হলের সূত্রগুলো মুখস্থ করতে না হয়, যেন আমরা দেখলে ইজিলি বুঝতে পারি। ওকে, তার মানে সিলিন্ডার নিয়ে আমাদের কিন্তু মোটামুটি সূত্র যা আছে আমরা সব কিন্তু পারলাম। আশা করি আমাদের কোনো তেমন একটা ঝামেলা হবে না। আচ্ছা, তাহলে তার মানে সিলিন্ডার নিয়ে, বেলনের সূত্র নিয়ে আপনাদেরকে কখনো আর কি বিপদে পড়তে হবে? ইয়েস অর নো বলেন।
সিলিন্ডার নিয়ে সিলিন্ডারে যে 4টা সূত্র আছে, কখনো কি আপনাদের লাইফে নেক্সট ইয়ার ঝামেলা হবে ইনশাল্লাহ? কি মনে হয় আপনাদের? এবার আমরা শিখবো হচ্ছে কোন আইসক্রিম, কোন আইসক্রিম খান না আপনারা সবাই? কোন আইসক্রিম মানে যেটা ভালো বাংলা হলো কোনক। ওকে, কোন মানে হচ্ছে কোন আইসক্রিম। আচ্ছা ঠিক হ্যাঁ। আর বলছে যেটা বলে কর্নেলি আইসক্রিম, এটা খুব মজার, আসলেই এটা মজা আর কি। 45 টাকা দাম বা 50 টাকা দাম কর্নেলি, এটা হচ্ছে ইগুলোর আইসক্রিম, আপনারা হোপফুলি সবাই জানেন তাই না? এবং খুব টেস্টি, মানে মোটামুটি 50 টাকা দামের একটা আইসক্রিম খাইলে আসলে ভালো লাগবে। আচ্ছা এনিওয়ে, তাহলে কোন আইসক্রিম আমরা জানলাম, কোন আইসক্রিমটা আসলে কিরকম। আচ্ছা কোন আইসক্রিমটা এরকম ব্যাপারটা, ধরেন একটা হলো আমাদের যে মুড়ি খাই না আমরা, মুড়ির ঠোঙ্গা, মানে মুড়ি খাই এরকম থাকে, মুড়ি এরকম চোক্কা মুড়ি খাই, এটা কোন। অথবা আমরা যে তেল মাপি, তেল ঢালি, এই তেল ঢালির চোক্কাটা চোঙ্গা। এই চোঙ্গা ভালো বাংলা মনে পড়ছে আমার, চোঙ্গা, এই চোঙ্গা মানে কোন। মানে আপনারা এগুলো জানেন, আপনাদের ক্লাস 6-7-এ পড়েন না, অনেক ম্যাচিওর, সবাই গ্রাজুয়েট করা স্টুডেন্ট। আপনারা না জেনে কিন্তু ভাই বড় হন নাই, ঘাস খায় বড় হন নাই। আচ্ছা রাইট, তার মানে কোন নিয়ে আমরা কিন্তু এখন একটু ইন ডিটেলস ডিসকাশনটা চুঙ্গি। আচ্ছা চোঙ্গা বা ফানেল যাই হোক, ফানেল। আচ্ছা তার মানে এটা আসলে কিরকম ধরেন, এই একটা জিনিস ওকে, এই একটা জিনিস, এটা মানে কোন, তাই না? আচ্ছা এবার খেয়াল করবেন, এইটা হচ্ছে হেলানো তল, হেলানো তল বলে, যেটাকে আমরা এল বলতে পারি, এল। অলওয়েজ মনে রাখবেন এই দুই পাশ কিন্তু অলওয়েজ সেম লেন্থের, হেলানো তল মানে সেম লেন্থের। ওকে আচ্ছা এখন ব্যাপারটা হলো আলটিমেটলি যে দুই ধরনের, মানে দুইটা সূত্র আছে। নাম্বার 1 হলো যে এটার ক্ষেত্রফল, আয়তন, কোণের আয়তনটা বেসিক্যালি সিলিন্ডার থেকে কিন্তু আসছে, পাই আর স্কয়ার এইচ। এটার যে ক্ষেত্রফল আয়তনটা আছে, এটা হচ্ছে আপনার বেলনের আয়তন। এই আয়তনের 3/1 ভাগ হচ্ছে কোণের আয়তন, কোণ। তার মানে আপনি যদি একটা সিলিন্ডার মানে একই ব্যাসার্ধ বিশিষ্ট একটা সিলিন্ডার বা একই হাইট বিশিষ্ট একটা সিলিন্ডারের আর 3/1 ভাগ পানি ওইরকম একটা কোণে ঢালেন, তাহলে কিন্তু কোণটা পুরোপুরি পরিপূর্ণ হয়ে যাবে। এখন বলতে পারেন যে স্যার এটার সূত্র প্রমাণটা আমাদের করে দেন, যে কিভাবে 3/1 ভাগ। আচ্ছা এই আয়তনটা আমরা প্রমাণ করতে যাব না, আমরা প্রমাণ করব অ্যাকচুয়ালি কোণকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এটা আমরা আজকে প্রমাণ করি। আয়তনটা প্রমাণ করতে গেলে আমাদের জানতে হবে ক্যালকুলাস। যদি আপনারা মোটামুটি ক্যালকুলাস জানতেন, 1/3 কেন সেটাই বলছিলাম, যে যদি আপনারা ক্যালকুলাস জানতেন, যদি আপনারা সবাই সায়েন্সের স্টুডেন্ট হইতেন সবাই, এবং মোটামুটি ফিজিক্স ভালো বুঝতেন, তাহলে কিন্তু আমি ক্যালকুলাস ধরে পুরোটা প্রমাণ করে দিতে পারতাম। কারণ আমাদের এখানে সবাই, আপনারা সবাই কি এটা বুঝেন, মানে ক্যালকুলাস বুঝেন আপনারা সবাই? আপনারা কি সবাই ক্যালকুলাস বুঝেন? বলেন তো, ইয়েস অর নো বলেন। আপনারা কি সবাই বুঝতে পারেন, ক্যালকুলাস বুঝেন? আমি বলছিলাম আপনারা কি সবাই বুঝেন, ক্যালকুলাস বুঝেন? ক্যালকুলাসের ফাংশনগুলো আপনারা সবাই বুঝতে পারেন কিনা? অল্প অল্প পারি, আচ্ছা বুঝি, অনেকে বলছেন বুঝেন, আচ্ছা ফাইন। এনিওয়ে ক্যালকুলাস নিয়ে আর এটার যে প্রমাণটা, আমরা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা প্রমাণ করব আজকে, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল প্রমাণ করব ক্যালকুলাস সহকারে। এটা আমরা আরেক দিনের জন্য রেখে দিই, এটা ইজিলি, বাট একটু বড় হবে। মানে ধরেন
দুই দুই পৃষ্ঠা, এরকম 2 পৃষ্ঠা ব্যাখ্যা লাগবে, ক্যালকুলাস দিয়ে 2 পৃষ্ঠার ব্যাখ্যা লাগবে, মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে এটা প্রমাণ করতে, বিশাল এক প্রমাণ। তো এটা আজকে আমরা না করি, এই আয়তনটা থাক। মোটামুটি আজকে আমরা প্রমাণ করব সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা কিভাবে পাই আর স্কয়ার প্লাস পাই আর এল, এটা আমরা প্রমাণ করব। এটা প্রমাণ করার জন্য কোনো ক্যালকুলাস লাগবে না, বাট এটা প্রমাণ করার জন্য বহুত ঝামেলা লাগবে। তাহলে এটা আমরা আজকে প্রমাণে না গেলাম, ঠিক আছে না? আর সায়েন্স ব্যাকগ্রাউন্ড হইলেও হবে না, ভালো সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে, ফিজিক্সের স্টুডেন্ট লাগবে, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। আচ্ছা, তার মানে এই যে কিভাবে মানে আপনার সিলিন্ডারের 3 ভাগের 1 ভাগ, এটার জন্য ক্যালকুলাস লাগবে, ক্যালকুলাস ছাড়া আপনি প্রমাণ করতে পারবেন না। বাট সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল যেটা, সেটা আমরা মোটামুটি দুধ ভাত খেয়ে আমরা প্রমাণ করতে পারবো। তাহলে এটা আমরা না গেলাম, তার মানে কোনকের যে আয়তনটা হবে সেটা হবে যে একটা সিলিন্ডারের একটা সিলিন্ডারের যে হাইট, সিলিন্ডারের যে আপনার ব্যাসার্ধ, ওকে, বৃত্তের যে আপনার তলের যে ব্যাসার্ধ, ওই হাইট এবং ওই ব্যাসার্ধ নিয়ে, মানে আপনি একটা সিলিন্ডারের যেটুকু পানি আটে, পানি ধরে, তার 3 ভাগের 1 ভাগ পানি ধরবে, ওইরকমই একই হাইট এবং তলের ব্যাসার্ধ বিশিষ্ট একটা কোণ তৈরি করলে আপনি 3 ভাগের 1 ভাগ পানি দিয়ে কিন্তু ওই কোণটাকে ভরাট করে ফেলতে পারবেন। তাহলে 3 ভাগের 1 ভাগ মানে সিলিন্ডারের 3 ভাগের 1 ভাগ হচ্ছে কোণকের বা কোণের আয়তন। আচ্ছা, এটা আমরা রেখে দিলাম যে আমরা মোটামুটি আয়তনটা ক্যালকুলাস আমরা পরে আরেকদিন করব। তবে আজকে আমরা প্রমাণ করব যে কোণকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি করে পাই আর স্কয়ার প্লাস পাই আর এল হবে, ঠিক আছে? এটা আজকে আমরা প্রমাণ করব, এটা যে কেউ বুঝতে পারবে। এইটা কিন্তু বোঝানোর জন্য কিন্তু আমি ফার্স্টের 15 মিনিট কিন্তু বকবক করেছিলাম যে বৃত্তের চাপ দেখাইলাম, বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, তারপরে বৃত্তের পরিধি, ক্ষেত্রফল, বহুত কিন্তু বগেযোগে আমি করেছি। কেন? এটার জন্য কিন্তু আমরা কি প্রমাণ করবো এখন। আচ্ছা ফাইন, খুব ভালো করে বুঝি জিনিসটা, খুব ভালো করে বুঝি, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ধরেন ব্যাপার যেটা হলো কোন না, কোন আইসক্রিম। আচ্ছা, ধরেন জিনিসটা এরকম, ধরেন আমি একটা কোন আঁকি, কোন। আচ্ছা, তার মানে ধরেন এটার নামও কিন্তু রাইট সার্কুলার কোন বলা হয়, রাইট সার্কুলার কোন বলা হয়। ওকে, কোন মানে কোণক। আচ্ছা, কেন? ধরেন এ একটা বৃত্তের কেন্দ্র, এ হচ্ছে হাইট, এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এই কি 90 ডিগ্রি। আচ্ছা, রাইট। তার মানে প্রথমে আমরা কি করব, সমগ্র তলের ক্ষেত্রফল। ওকে, তার মানে এই যে আপনার নিচে যে তলটা আছে, এই তলটা, এটা কত? বৃত্তে, এটা বৃত্ত। তার মানে এল মানে কি? এল মানে কি মান? আচ্ছা, রাইট। তার মানে এটা হচ্ছে পাই আর স্কয়ার। ওকে, এইটুকু ক্ষেত্রফল, মানে এই যে কোণ, এই যে কোণকে আছে না, কোণ, চোঙ্গা, এই চোঙ্গার এই যে ভিতরে যে জায়গাটুকু আছে ক্ষেত্রফল, এইটুকু কিন্তু আমরা পেলাম ক্ষেত্রফল। ওকে, আচ্ছা, এবার আমরা জানবো যে এইটুকু যে ক্ষেত্রফলটা আছে, এইটুকু ক্ষেত্রফলটা আসলে কতটুকু। আচ্ছা, এই ক্ষেত্রফলটা আমাদের এখন জানতে হবে, মানে এটা আমরা জানলাম পাই আর স্কয়ার। আচ্ছা, এবার দেখুন আমরা সেকেন্ড পজিশনে যাই, সেকেন্ড। এবার দেখুন এই একটা আমরা যে একটুকে বের করলাম না, যে কেন্দ্রস্থ কোণ, এই যে কেন্দ্রস্থ কোণ, তাই না? এই কেন্দ্রস্থ কোণটা অ্যাকচুয়ালি কতটুকু বাঁকবে, এই কতটুকু বাঁকবে। আচ্ছা, আমরা আপাতত একটা জিনিস মনে রাখি, আমরা যেই বৃত্তটা এঁকেছিলাম না, বৃত্তটা মানে আপনাকে তো এটা কতটুকু ডিস্টেন্সে, কতটুকু আপনার ছড়িয়েছে, জায়গাটা কতটুকু ছড়িয়েছে, এই যে কতটুকু ছড়িয়েছে, এই জন্য আপনাকে এই যে বৃত্তের যে পুরো পরিধিটা, পুরা বৃত্তের যে পরিধি, এই পরিধিটা আমি যদি এইভাবে অঙ্কন করি, ধরেন এইটুকু, এই যে এইটুকু, ওকে, এইটুকু জায়গা কি বৃত্তটা মানে ছড়িয়েছে, এইটুকু জায়গা,
এইটুকু যে জায়গা এটা হচ্ছে এই পুরো বৃত্তের পরিধি, পুরো বৃত্তের পরিধি, তাহলে সেটা কত হবে 2πr। ওকে, এই যে চাপটা আছে, চাপটা এটা হচ্ছে একটা বৃত্তর চাপ, এই বৃত্তর চাপটা হচ্ছে আলটিমেটলি 2πr। ওকে, আগে দেখেন একটুকু আমরা বুঝতে পেরেছি কিনা, আমরা কি বুঝতে পেরেছি এই জিনিসটা? যে আমরা এই যে এটা ধরেন কোণ, কতটুকু কোণ আছে, মানে আপনাকে তো ক্ষেত্রফল বের করতে হলে আমরা যে পড়ছিলাম না যে এটা আগে কেন্দ্রস্থ কোণের কোষে কতটুকু জায়গা সে ছড়িয়েছে, মানে কোণটি সে কতটুকু জায়গা ছড়িয়েছে, এটা আমরা জানতে পারলে কিন্তু আমাদের জানতে হবে যে ফার্স্ট অফ অল বৃত্ত চাপটা কতটুকু, দেন তবে কিন্তু আমরা এইটুকুর কি ক্ষেত্রফলটা, এরিয়াটা কিন্তু আমরা কি বের করতে পারবো। ওকে, আচ্ছা আচ্ছা, আমি বলছিলাম যে আপনাকে কি করতে হবে, দেখুন আপনাকে ক্ষেত্রফলটা বের করতে হবে, ক্ষেত্রফলটা। ওকে, তাহলে এই যে বৃত্তের যে ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফল এইটুকু প্লাস হচ্ছে আপনি এইটুকু যে ক্ষেত্রফলটা আছে, এই যে বৃত্তের যে ক্ষেত্রফলটা আছে এইটুকু ক্ষেত্রফল। ওকে, মানে ভিতরে যে জায়গাটুকু আছে এটা হচ্ছে ক্ষেত্রফল আপনাকে বের করতে হবে। তাহলে এই যে ঢাকনার ক্ষেত্রফল আর কি ভিতরের যে ক্ষেত্রফল, এটা কি আপনাকে বের করতে হবে। তাহলে বলা হচ্ছে যে এইটার যে ক্ষেত্রফল, মানে এই যে ভিতরে যে জায়গাটুকু ক্ষেত্রফল, এটা এই ক্ষেত্রফল বের করতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে জানতে হবে যে এইটা আসলে কতটুকু ছড়িয়েছে, জায়গাটা কতটুকু জায়গা সে মেলে ধরেছে। তার মানে এইটা কিন্তু কতটুকু কোণে সে বাঁকছে, কতটুকু সে কোণে বাঁকছে। তার মানে কি একটা অবশ্যই একটা বৃত্তচাপ লাগবে, বৃত্তচাপ লাগবে, তাই না? বৃত্তচাপ ছাড়া তো আপনি এইটুকু ক্ষেত্রফল বের করতে পারবেন না। তাহলে এই বৃত্তচাপটা হচ্ছে নর্মালি সূত্র মতে এই যে ঢাকনা আছে, এই ঢাকনার পুরো পরিধি, এই বৃত্তচাপটা হচ্ছে এই পুরো ঢাকনার পরিধি সমান, পুরো ঢাকনার পরিধি। ওকে, এটা এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে আচ্ছা না, বৃত্তের যে মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি নিয়ম যে একটা চাপ, এই যে একটা চাপ থাকবে, চাপ চাপ একটা চাপ, ধরেন একটা চাপ থাকবে, চাপ একটা চাপ, একটা চাপ। ওকে, এই চাপটা হচ্ছে নর্মালি পুরো বৃত্তের যে ধরেন এইটুকু একটা চাপ, এইটুকু একটা চাপ, মানে ধরেন আমি আপনাকে ধরেন এভাবে বলছি, ধরেন এইটা এবং এইটুকু যে চাপটা আছে, চাপটা, এই যে চাপটা, এই চাপ, মানে আপনি ধরেন আমি আবার আঁকি আপনাদের জন্য, ধরেন আচ্ছা ধরেন আপনি বললেন যে এই একটা আপনি আঁকছেন, তাই না? এটা তো চাপ না, চাপ না, চাপটা হবে এইটুকু চাপ, এইটুকু চাপ। তাহলে এইটুকু চাপ, এইটুকু চাপটা হলো এইটুকু অর্ধেক, আর এখান থেকে মিলে বাকি অর্ধেক। ওকে, বৃত্তচাপ বলতে কি পুরো পরিধি বোঝাচ্ছি, মানে আমি যেটা আঁকতে একটু আমি সময় নিচ্ছি, ফাইন, মানে সময় নিয়ে বুঝি, ব্যাপারটা একটু জটিল, বাট বুঝতে পারলে ভালো লাগবে আপনাদেরকে। মানে আপনি যে এই কোণটা আঁকছেন, কোণ, এই কোণটা কিন্তু অনেক দূরে ছড়ানো, কিন্তু অনেক দূরে ছড়ানো। তার মানে আমরা যে প্রথম যে এইভাবে আঁকলাম, এই যে জিনিসটা, আপনার কি মনে হয় এইটুকু কি বৃত্তচাপ হবে? এটা কি বৃত্তচাপ না, বৃত্তচাপটা কিন্তু আরো বড় বৃত্তচাপ, আরো বড়, এই কোণটার এগেনিস্টে অনেক বড় বৃত্তচাপ। এই বৃত্ত যে চাপের দৈর্ঘ্যটা হচ্ছে, এই বৃত্তচাপের পুরো দৈর্ঘ্যটা হবে এই যে বৃত্তের পরিধিটা, মানে তল আছে, তল, এই তলের পুরো পরিধির সমান। এটা হচ্ছে যারা জ্যামিতি, যারা মানে আপনার স্পেশালিস্ট বা যারা এগুলো তৈরি করেছেন, এটা তাদের সূত্র মতে। তার মানে এইটুকু পুরা এই বৃত্তচাপটা হচ্ছে এই পুরো তলের যে পরিধিটা, এই পরিধি সমান। আচ্ছা, রাইট। তার মানে এখানে যে চাপটা হলো, এই চাপটা হচ্ছে আলটিমেটলি এই পুরো বৃত্তের পরিধি, বা কত, 2πr। ওকে, আচ্ছা, এখন মানে আমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছি কিনা, আবার আমি একটু সময় নিচ্ছি, আমরা কি জিনিসটা বুঝতে পেরেছি যে এই চাপটা কিভাবে আসলো, আর এই চাপটা তো আর্ক, এই চাপটা কিন্তু আরেকটা বৃত্তের অংশ, তাহলে এই চাপটাই কিভাবে এই পুরো পরিধি সমান হলো, আমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছি কিনা? ইয়েস অর নো বলেন।
আচ্ছা রাইট, থ্যাংক ইউ। ওকে, তার মানে ধরেন, আচ্ছা আমাদের আমরা গেলাম না, আমি যদি বুঝতে পেরেছি ফাইন। এখন ব্যাপার যেটা হলো, ধরি এই যে আমরা আর্ক বৃত্তচাপটা, তার মানে আমাকে কিন্তু এইটুকু ক্ষেত্রফল বের করতে হবে। তার মানে এখানে কি একটা থিটা কোণ জন্মগ্রহণ করেছে বা থিটা কোণ হয়েছে। আচ্ছা, তার মানে আমরা এখন কি বলতে পারি, এই যে আর্ক, আর্ক ধরেন সাপোজ এ বি কি একটা বৃত্তচাপ, ধরেন এ বি কি একটা বৃত্তচাপ, ওকে, এ বি কি একটা বৃত্তচাপ। তাহলে এই আর্কটা অ্যাকচুয়ালি কিসের, মানে কিসের বৃত্তচাপ, আর্ক এ বি, আর্ক এ বি। ধরেন আমি যদি বলি যে এই জিনিসটা, ধরেন এই জিনিসটা কিন্তু, ধরেন আমি আপনাকে বলছি এইভাবে, ধরেন এই যে ধরেন এই যে এটা কিন্তু সেম, তাই না, তাহলে এইটা মিলে কিন্তু আরেকটা বৃত্ত, ধরেন এই যে এ এবং বি, এ এবং বি, এই ধরেন ও হলো সেন্টার, তাহলে এ এবং বি এটা কিন্তু আরেকটা, এই যে এই বৃত্তচাপটা কিন্তু আরেকটা বৃত্তের চাপ, ওকে। আর ও এ এবং ও বি হচ্ছে আলটিমেটলি ব্যাসার্ধ, ও এ ও বি হচ্ছে আলটিমেটলি কি ব্যাসার্ধ। আচ্ছা, তারপরে এই যে চাপটা, এটা কার অংশ, এটা কার অংশ, তারপরে এটা কিন্তু এল, তাই না, আমরা আগে জেনেছিলাম এটা হচ্ছে এল, এটা কি এল, এটা হচ্ছে এল, এটা কি এল। আচ্ছা ফাইন। এখন ব্যাপার যেটা হলো আলটিমেটলি দেখুন আমরা কি বলতে পারি, এই যে আর্ক এ বি, আর্ক, আর্ক এ বি, এটা যেহেতু বৃত্তের মানে বৃত্তের চাপ, তাহলে বৃত্তের চাপ কিন্তু আলটিমেটলি বৃত্তের যে পরিধির সঙ্গে সংশ্লিষ্ট, তাহলে তাহলে কি হবে দেখুন, থিটা বাই 360 ডিগ্রি, তাই না, আর কত টুয়াইস পাই এল। আর এই এল কি, এল হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের যে পুরো পরিধিটা কি হবে টুয়াইস পাই এল। আমরা কি এটা বুঝতে পারলাম, দেখেন তো, মানে আমরা এদিকে একটা সূত্র প্রমাণ করছি, সূত্র কি করে আসলে সমগ্র তলের ক্ষেত্রফল এটা হতে পারে, ওকে। তার মানে এই লাইনটাকে আমরা বুঝতে পেরেছি, এই লাইনটা যে আর্ক এ বি বৃত্তচাপটা, এই বৃত্তচাপটা থিটা ডিগ্রি, আমরা জানি না এটা কত ডিগ্রি, জানি না, থিটা বাই 360 আর টুয়াইস পাই এল, ওকে। আর্ক মানে বৃত্তচাপ, আর্ক, আর্ক, আর্ক মানে হচ্ছে বৃত্তচাপ, আর্ক, ঠিক আছে, আমরা এটা বুঝতে পেরেছি। আর্কটা, আর্ক মানে চাপ, চাপ, আর্ক। আচ্ছা ওকে, আর্ক মানে অ্যাকচুয়ালি বৃত্তচাপটা, ঠিক আছে না, আর্ক মানে কোণ না, বৃত্তচাপ, ক্লিয়ার ব্যাপারটা। তাহলে বৃত্তচাপটা হচ্ছে কিন্তু আর্ক মানে বৃত্তচাপ, আর্ক মানে হচ্ছে বৃত্তচাপ, আর্ক, আর্ক মানে হচ্ছে বৃত্তচাপ। আমরা একটু সময় নেই, তারপর আমরা ভালো করে বুঝি। বৃত্তচাপ, আর্ক মানে হচ্ছে বৃত্তচাপ, আর বৃত্ত যে চাপটা আছে, এই বৃত্তচাপটা হচ্ছে বৃত্তের পরিধির একটা অংশ, এটা কি আমরা জানি, হ্যাঁ। আর এই যে থিটা মানে কোণ, এটা মানে হচ্ছে কোণ, এই যে থিটা মানে কোণ, আচ্ছা রাইট। তাহলে এই যে আর্কটা, আর্ক হলো যে পুরো বৃত্তের মানে যতটুকু অ্যাঙ্গেলে বাঁকবে, আমরা তো শিখলাম না, হ্যাঁ, আর্ক মানে এটা মানে অজানা, যতটুকু অ্যাঙ্গেলে বাঁকবে আর বৃত্তচাপটা কিন্তু ওটুকুই হবে। আচ্ছা, তাহলে এই আর্ক মানে ছিল কত, দেখুন আর্ক ছিল টুয়াইস পাই আর, তাই না, তাহলে থিটা 360 কত টুয়াইস পাই এল, ওকে। এখন দেখুন এই টুয়াইস পাই আউট, এই টুয়াইস পাই আউট, তাহলে আর কত হবে, আর হবে থিটা 360 ডিগ্রি ইন্টু কত এল, ওকে। আর সমান আমরা কি পেলাম, আর সমান পেলাম থিটা বাই 360 ডিগ্রি ইন্টু এল, হ্যাঁ। এই থিটা মানে হচ্ছে কেন্দ্রস্থ কোণ, রাইট, এই হ্যাপি ভালো বুঝছেন, এই থিটা মানে কেন্দ্রস্থ কোণ, আমরা জানি না সেই কেন্দ্রস্থ কোণটা কত ডিগ্রি, ওকে।
তাহলে আর সমান কি থিটা বাই 360 ইন্টু এল। আমরা কি এইটুকু বুঝতে পেরেছি কিনা? এইটুকু আমরা বুঝতে পেরেছি, এইটুকু আর সমান থিটা বাই 360 ইন্টু এল। তাহলে আমরা কি এইটুকু বুঝতে পেরেছি কিনা? ওকে, আচ্ছা এবার আমরা যাবো হচ্ছে ক্ষেত্রফল। মানে আমরা তো পেলাম যে অ্যাকচুয়ালি এটা একটা আমাদের একটা সমীকরণ, কি পেলাম? সমীকরণ পেলাম আমরা। আচ্ছা এবার যাবো আমরা যে আসলে ওই ক্ষেত্রফলটা কতটুকু, এর আমাদের অ্যাকচুয়ালি মূল উদ্দেশ্য। তাহলে এই কোণটা আমরা যে আগে পেলাম না, যে বৃত্ত চাপটা যতটুকু অংশ হবে পুরো বৃত্তের, ক্ষেত্রফলটাও কিন্তু অতটুকু কিন্তু হবে। তার মানে এই যে আর্কের যে ক্ষেত্রফলটা আছে, আর্কের যে ক্ষেত্রফলটা আছে সেটা কি হবে? থিটা বাই 360। এই যে থিটা বাই 360, আমরা যদি জানতাম যে থিটা কতটুকু, তাহলে এখানে কিন্তু এক্স্যাক্টলি মানটা বলতে পারতাম। তাহলে পাই এল স্কয়ার। ওকে, পাই এল স্কয়ার। 2 পাই এল কোত্থেকে পেলাম? এটা হচ্ছে ওই যে পুরো বৃত্তের পরিধি, পুরো বৃত্তের যে পরিধিটা সেটা হচ্ছে 2 পাই এল। কারণ এই যে আমরা পেলাম না, যে ধরেন এইটা যে আমরা পেলাম, এই কি আর্ক, মানে এইটার যে পুরো বৃত্তটা, মানে এটাকে বৃত্তচাপ, তো এই বৃত্তচাপ কি আরেকটা বৃত্তের অংশ, এখানে ও সেন্টার, তাহলে এই যে হেলানো তল, এই তল ছিল কিন্তু এল। এই এল মানে কি? এল মানে ছিল ব্যাসার্ধ। ওকে, এল মানে ছিল ব্যাসার্ধ। তাহলে টুয়াইস পাই আর আমরা জানতাম, টুয়াইস পাই আর, আর মানে ব্যাসার্ধ, কিন্তু এখানে কিন্তু ব্যাসার্ধ আর না, এখানে ব্যাসার্ধ হচ্ছে এল। ওকে, এখান থেকে কিন্তু আমরা টুয়াইস পাই এলটা পেলাম। তাহমিনা কি বুঝতে পেরেছে? তাহমিনা, আচ্ছা রাইট। এখন দেখুন আলটিমেটলি কি অবস্থাটা হয়। তাহলে আমি কি বলতে পারি না, দেখুন থিটা 360 ডিগ্রি ইন্টু এল, এল ইন্টু পাই এল লিখতে পারি না আমরা? মানে পাই এল স্কোয়ারকে একটু ভেঙে লিখলাম, এল আলাদা আর পাই এল আলাদা। এখন দেখুন যে থিটা বাই 360 ইন্টু এল, থিটা বাই 360 ইন্টু এল, এর মানে কি আর, তাহলে এর মানে কত হবে? আর, আর ইন্টু পাই এল, তাহলে কি হবে? পাই আর এল। তার মানে ভিতরের যে ক্ষেত্রফলটা কিন্তু আমরা কি পেলাম? পাই আর এল পেলাম। আর তলের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার আর কত? পাই আর এল। এটা হলো সমগ্র পৃষ্ঠের বা পুরো কনকের আপনার সমগ্র তলের ক্ষেত্রফল। ওকে, আমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছি কিনা দেখেন তো, ঠিক আছে কিনা? আমরা কি বুঝতে পেরেছি জিনিসটা? আপনারা এই ধরনের সমাধান নর্মালি বই পুস্তক বা আসলে কোচিংও করানোর কথা না, কোচিংও করা এত পরিশ্রম করা না আসলে নর্মালি, বাট যেটা আমরা প্রমাণ করতে চেয়েছি, প্রমাণ করতে পেরেছি, দরকার আছে আমাদের। কখনো পরীক্ষায় চলে আসলে কিন্তু আপনার ইজি জিনিসটা বুঝতে পারবেন, বা জানলে আপনার শান্তি লাগবে, আপনার কনফিডেন্স কিন্তু বাড়বে। তাহলে কিভাবে পাই আর এল আসলো? আমরা কি বুঝতে পেরেছি জিনিসটা? ইয়েস অর নো বলেন। আচ্ছা রাইট। তার মানে আমরা কি পেলাম? এই দেখেন, তার মানে আমরা কি পেলাম? আমরা পেলাম যে এইটুকুর যে এরিয়া এটা হলো পাই আর স্কয়ার, আর এইটুকুর যে এরিয়া, এটা মানে হলো পাই আর এল। এই যে পাই আর এল, তারপরে এই পুরোটার যে ক্ষেত্রফল এটা হবে পাই আর স্কয়ার প্লাস পাই আর এল। এই হলো কনকের সমগ্র তলের ক্ষেত্রফল। ওকে ভাই, কষ্ট হয়েছে অনেক। আচ্ছা, আমি জিনিসটা আবারও সামারি করি, আমি একটু ফার্স্ট থেকে আবারও সামারি করি জিনিসটা। ব্যাপার যেটা হলো আলটিমেটলি, যে এই ধরেন এই জিনিসটা, এটা কি কোণ,
তো এখানে একটা বৃত্ত আছে না, বৃত্ত। তো এখন আপনাকে দেখে মনে হতে পারে জিনিসটা যে এই যে কোণ, এই কোণ মানে এইটুকু চাপ না, এইটুকু যদি কোণ হয় চাপটা অনেক ব্যাপক, অনেক ব্যাপক চাপ, এই চাপটা অনেক ব্যাপক। আপনি দেখে চোখে থেকে বুঝতে পারতেছেন না কিরে, তাহলে এই যে চাপটা, এটা বিজ্ঞানীরা বের করেছেন, এই চাপটা হবে এই পুরো বৃত্তের এই তলটা আছে এই তলের পরিধি সমান। আবার এই চাপটা এটা কিন্তু আরেকটা বৃত্তের চাপ, এই চাপটা কিন্তু আরেকটা বৃত্তের অংশ, সেখানে এরা হচ্ছে কি ব্যাসার্ধ, এই যে এল 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 হচ্ছে ব্যাসার্ধ। তার মানে আমরা কিন্তু সংক্ষেপে বলতে পারি জিনিসটা, আপনাকে যদি একটা বৃত্তস্থ কোণ দেওয়া থাকে এবং বৃত্তের দেওয়া থাকে পরিধি, তাহলে কিন্তু আপনি বৃত্তচাপটা আঁকতে, মানে বৃত্তচাপটা কতটুকু দৈর্ঘ্যের সেটা কিন্তু আপনি বের করতে পারবেন। ওকে, এনিওয়ে, হোপফুলি এই ভিডিওটা লাইফ টাইম কাজে লাগবে, লাইফ টাইম। এবং মোটামুটি খুব কনসেপ্ট ক্লিয়ার ছাড়া কিন্তু খুব কম। ক্ষেত্রফলের প্রথম লাইন মানে বুঝলাম না, তাহমিনা আপনি কথাটা দুইবার বলছেন, আমি বুঝি নাই। ক্ষেত্রফলের প্রথম লাইনটা মানে কি? এই তাহমিনা আমি কথা বুঝিনি আসলে, আপনার কি উত্তর দেবো বলেন, মানে কথা বুঝতে দিন আপনার। ক্ষেত্রফলের প্রথম লাইন মানে কোন লাইনটা আপনি, মানে প্রথম মানে কোন লাইনটা? তার মানে আমি বলি আমরা যে কোণকের আয়তনটা হচ্ছে একটা, মানে সিলিন্ডারের যে আয়তনটা আছে এই আয়তনেরই 1/3। আর কোণকের যে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের বা সমগ্র তলের ক্ষেত্রফল যেটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে পাই আর স্কয়ার প্লাস পাই আর এল। এইটা আমরা এখন প্রমাণ করে দিলাম, প্রায় 20 মিনিট লাগাইছি আমরা মোটামুটি। আর ভাই এটারও প্রমাণ করা যাবে, এটা আমি এখনই প্রমাণ করতে পারবো, কিন্তু এটা নিয়ে ক্যালকুলাস লাগবে, ক্যালকুলাসের খুব হাই কনসেপ্ট থাকতে হবে আমাদের। আমি জানি না এখানে সবাই সায়েন্স ব্যাকগ্রাউন্ড কিনা, আর সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে ইনস্ট্যান্ট আপনার ক্যালকুলাস নিয়ে আইডিয়া আছে কিনা। ধরেন আর নাম্বার টু আমি তো করাই গেলাম, আমার যে প্রশ্ন করবেন আপনি, আমি উত্তর দিলে আপনি বুঝবেন না, অনেক ভালো কনসেপ্ট লাগবে। আচ্ছা, বিটা বাই 360, এটা যেটা হচ্ছে যে প্রথম যে জিনিসটা, প্রথম আমরা যে বের করলাম যে একটা কেন্দ্রস্থ একটা বৃত্তস্থ কোণ দেওয়া আছে আপনার, এই একটা চাপ, এই একটা বৃত্তস্থ কোণ দেওয়া আছে, সে ফর এক্সাম্পল এটা কত 30 ডিগ্রি, তাহলে এটা কি কেন্দ্রস্থ কোণ কত হবে 60 ডিগ্রি, তাই না? আপনাকে যদি বলে যে এইটুকুর দৈর্ঘ্য কত, এটা কি বৃত্তচাপ বা আর্ক বলে, আর্ক, এটা হচ্ছে উপচাপ, মানে অর্ধেকের ছোট নাম উপচাপ। আচ্ছা, তাহলে এই উপ যে চাপটা আছে কত হবে, ধরি যদি বৃত্তের, তার মানে এটা কি 60 ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি হইলো 360-এর 6/1 ভাগ, তাই না? তার মানে পুরো পরিধি যা হবে, পুরো পরিধি যাই হোক, এইটার 6/1 হবে এই যে এই চাপটা। আচ্ছা, আবার পুরো বৃত্তের যা ক্ষেত্রফল হবে, সেই ক্ষেত্রফলের 6/1 হবে এইটুকুর ক্ষেত্রফল। ওকে, আচ্ছা 2 পাই এল, এই তো 2 পাই এলটা, আচ্ছা ফাইন, এইগুলো একটা। আর 2 পাই এল কেমনে আসলো? তাহলে আমরা যে চাপটা পেলাম, এই যে কনকের এই চাপটা, তাই না, এই চাপটা কিন্তু আরেকটা বৃত্তের অংশ, ভাই আঁকা হয় নাই। তার মানে ওই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, আর এই ধরেন এই যে এ এবং বি ছিল যে কোণকের যে হেলানো তল, তাহলে এরা হচ্ছে ব্যাসার্ধ, তাই না? তাহলে আমরা জানি কি 2 পাই আর বৃত্তের কি পরিধি, তাহলে এখানে তো আর নাই, এখানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এল, সেজন্য কিন্তু আমরা 2 পাই এল লিখছিলাম, আর কিন্তু কিছুই না তাহমিনা, আর কিন্তু তেমন কিছুই কিন্তু না জিনিসটা, 2 পাই এল কিন্তু ওই জায়গা থেকে কিন্তু আসছে। তার মানে কেন্দ্রস্থ কোণটা কত অ্যাঙ্গেলে বাঁকছে, বৃত্তস্থ কোণ জানানো যাক, দরকার নাই কেন্দ্রস্থ, আবার বৃত্তস্থ কোণ না জানলে আপনি কেন্দ্রস্থ কোণ বের করবেন কেমন, সবই লাগবে। কেন্দ্রস্থ কোণটা যতটুকু বাঁকছে, যত অ্যাঙ্গেলে বাঁকছে, যদি এই কোণটা বড় হয়, কোণের মানটা বড় হয়, তাহলে কি বেশি চওড়া হবে, বেশি কি ছড়িয়ে পড়বে জিনিসটা,
এটা হচ্ছে আলটিমেটলি অবস্থা, তাই না? কোণের মান বড় কেন আমরা জানি না। এই যে ধরেন এই হলো ধরেন 90 ডিগ্রি, সাপোজ কত 90 ডিগ্রি, তাই না? আপনি যদি এই মানটা দেন তাহলে কি এটা কি বেশি ছড়িয়েছে না? তাহলে এই মানটা অবশ্যই 90 ডিগ্রি থেকে বেশি হবে। অফকোর্স এটা কি স্থলকোণ হবে, কারণ এই মানটা বেশি মানে বড়, মানে কি এই মানটার মান বড়। 120 ডিগ্রি মানে কি কোণটা বেশি ছড়িয়েছে। যত একটা কোণ যত বড় হবে সে অত বেশি ছড়িয়েছে, এটা মানে হচ্ছে এইটা। তাহলে আজকের ক্লাসে আমরা সবটা বুঝতে পেরেছি, ঠিক আছে? ওকে, নেক্সট ক্লাসে আমরা গোলক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। গোলক বা মানে সরি গোলক না, কোণকের মানে নেক্সট ক্লাসে আমরা শিখবো বেলন এবং কোণকের অঙ্ক। কোণকের আমরা কিছু ম্যাথ করবো ইনশাল্লাহ, যেটা আমাদের এই বেলন এবং কোণকের সূত্রগুলোকে পার্মানেন্টলি মুখস্থ করে দেয়। ওকে, তাহলে আজকে আমরা সূত্রগুলো প্রমাণ ভালো করে বুঝতে পেরেছি। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ, আর বাসায় থাকবেন, ঘর থেকে খুব একটা বের হওয়ার দরকার নাই। আসলে আল্লাহ আল্লাহ করেন যেন আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে এবং বাঁচিয়ে রাখে এবং মানুষের উপকার করার তৌফিক দান করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে ইনশাল্লাহ ঠিক আগামীকালকে। ওকে, কালকে হচ্ছে শুক্রবার, তাই না? আগামীকাল যদিও শুক্রবার বন্ধ, বাট আমরা বুধবারে ক্লাসটা প্রক্সি নিব। 15 তারিখ মানে শুক্রবার ফ্রাইডে দুপুর 3টায়। এটা হচ্ছে মোটামুটি বুধবারের ক্লাসের পানিশমেন্ট। ক্লাস মিস করলে অ্যাকচুয়ালি আপনাদের চেয়ে কিন্তু আমারই খারাপ লাগে বেশি, যে মনে হলো আমি আপনাদেরকে আসলে মানে কিছু দিতে পারছি না। ওকে, তাহলে শুক্রবার ঠিক দুপুর 3টায় দেখা হবে, যদি আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখেন, তারও আগে বাঁচিয়ে রাখেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, বাই।